এই মাহফিলের আজকের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা আওসাফুর রহমান জিহাদি কুষ্টিয়া হযরত মাওলানা আওসাফুর রহমান জিহাদি কুষ্টিয়া মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুরকে বয়ান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলেই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم আমার সাথে সকলে জবান খুলে বলেন والعصر إن الإنسان لفي خسر এই সূরা পারেন না পারার তো কথা ছোট ছিল কুরআনুল কারীমের ভিতরে যত ছোট সূরা আছে তার মধ্যে দ্বিতীয় নাম্বার এটা পারার তো কথা সকলে বলুন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে
যিনি আমাদেরকে ইশার সালাত থেকে শুরু করে দীর্ঘ সময় পর্যন্ত কোরআনুল কারীমের আলোচনা মাহফিলে জান্নাতি বাগানে আসার বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, অসংখ্য অগণিত নিয়ামত খেয়ে পরে বেঁচে থাকার পাশাপাশি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করলেন, সেই রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায়ের লক্ষ্যে জবান খুলে সকলে মিলে একবার বলুন আলহামদুলিল্লাহ। সবাই মনে হয় বলেন, রাত অনেক বেশি হয়েছে, অনেকের ঘুম ঘুম লাগছে, এই জন্য সবাই বলতে পারেন না। এত মানুষ সবাই যদি একবারে বলতেন তাহলে আর একটা আওয়াজ পেতাম। আবার একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। শুকরিয়া আদায় করলাম কার? সবাই বলে শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করব কার? সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে শুকরিয়া আদায় করব কার? খাওয়ার শেষে শুকরিয়া আদায় করব কার? বিড়ি খাওয়ার পরে শুকরিয়া আদায় করব কার? এইদিকে বিড়ি টিড়ি খান না তো, সবাই আল্লাহর বান্দা। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন আমাদেরকে সদা সর্বদা বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করে, বলেন আমিন। বেশি বেশি শুকরিয়া আদায় করলে লাভটা কি জানেন? কে বলতে পারেন? যার ঘুম আসতেছে সেই একটু বলেন, বেশি বেশি শুকরিয়া আদায় করলে লাভটা কি হয়? নিয়ামত বাড়িয়ে দেন কে? যত বেশি শুকরিয়া আদায় করবেন তত বেশি শান্তি পাবেন, তত বেশি রিজিক আল্লাহ বৃদ্ধি করে দিবেন, তত বেশি আল্লাহর রহমত বরকত আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি ঘুম আসছে? একটু জোরে সোরে তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রভু শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই। তুমি তো রেখেছো তুমি তো রেখেছো আমায় রহমের শীতল ছায়া, শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই। বিশ্বাস রেখেছি যে তোমারই মতে, মিনতি করি আরো রেখো সদা তোমারই পথে, আমাকে রেখো বেঁধে তোমারই মায়া, শুকরিয়া জানাই
তোমায় শুকরিয়া জানাই। তুমি তো রেখেছো আমায় রহমের শীতল ছায়া, শুকরিয়া জানাই। বলেন আমিন। আল্লাহর রহমত ছাড়া কি এখানে বসতে পারতাম? আল্লাহর যদি সাহায্য না থাকতো, আল্লাহর যদি ভালোবাসা না থাকতো, এরকম সুন্দর মজলিসে জান্নাতি বাগানে বসার কি তৌফিক হতো? এই এলাকায় তো এইগুলো মানুষ না, ঠিক কিনা? আরো মানুষ আছে না? কথা বলেন। আপনার কি এখনই ঘুম ধরে গেল? আমি কি দোয়া করে দেব? আলোচনা শুনবেন না? কথা বলতে হবে। আমি শুধু একা আলোচনা করবো আর আপনি জিন ধরে ঘুমাবেন বা অন্য মনস্ক থাকবেন, এটা দরকার নাই। যেই কয়জন আছেন এটা আলহামদুলিল্লাহ, বেশি মানুষ দরকার নাই। অল্প কয়েকজন মানুষ থাক, সেই কয়েকজন যদি ইমানদার থাকে সেটা আলহামদুলিল্লাহ। আমি তাদেরকে নিয়েই আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে কিছু সময় কোরআন দিয়ে হাদিস দিয়ে কথা বলবো। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? শর্ত একটাই, আসা যাবে, বসা যাবে, শুয়ে থাকা যাবে, মাগার উঠা যাবে না। যত সময় আলোচনা করবো পারবেন তো? বলেন আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, দোজাহানের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, বিশ্ব নবী জনাব মুহাম্মাদুর সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ হলো অথচ সে দুরূদ পাঠ করলো না, তার চাইতে বখিল কৃপণ আর কেউ নাই। কি মুরব্বি চলে যাচ্ছেন নাকি? আসেন, বসেন। আমি আপনাদেরকে বছরে এই প্রথম জীবনে এইদিকে আসছি, বেশি আলোচনা করবো না। আমার সময় সম্ভবত 1 ঘন্টা, আমি 12টার মধ্যে ক্লোজ করবো ইনশাআল্লাহ। সুতরাং কষ্ট হলেও আজকের দিনটা একটু বসেন। যদিও এত রাত্রে কথা বলা ঠিক নয়, কিন্তু কিছু বিবেচনার ক্ষেত্রে সব জায়গায় তো এক নিয়ম চলে না। যাই হোক, তো অল্প সময় কথা বলবো, অতএব আপনারা একটু আমাকে সহযোগিতা করেন। সহযোগিতাটা কি? এলোমেলো কথা বললে, উঠা বসা করলে তখন আমি একটু কষ্ট পাবো। কোরআনের মাহফিলে এটা বেয়াদবি, কোরআনের সাথে বেয়াদবি, এটা আমার সাথে নয়, কোরআনের সাথে বেয়াদবি। কারণ ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ নিজেই বলছেন। কে বলছেন? আল্লাহ। সবাই বলেন কে বলছেন? আল্লাহ নিজেই বলছেন, তোমাদের সামনে যখন কোরআনের আয়াত আলোচনা করা হয় তখন তোমরা সেটা মনোযোগ সহকারে শ্রবণ করো। কেমন মনোযোগ? যেমনি করে নামাজে যখন দাঁড়ান আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে যায়, তখন কি আপনি সামনে যদি গরু ছাগল কোনো কিছু আসে, আপনি কি হাই হাই করতে পারবেন? পারবেন না। কোনো দিকে তাকাতে পারবেন? কারোর দিকে কোনো মনোযোগ দিতে পারবেন? পারবেন না। সুতরাং নামাজের যেমন মনোযোগ থাকার কথা, ঠিক তদরূপ ভাবে একই ভাবে কোরআনের মজলিসে, কোরআনের মাহফিলে আপনার ওই মনোযোগ একই ভাবে দিতে হবে, অন্য কোনো মনোযোগ পাওয়া যাবে না। এটা আল্লাহর কথা। যদি না করতে পারেন তাহলে তো ইমানদার থাকতে পারলেন না। তো আমরা ইমানদার থাকতে চাই কি চাই না? সবাই ইমানদার থাকতে চান কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 11তম মাহফিল। কততম? 11তম। তার মানে এইখান থেকে আরো 10 বার এরকম আপনাদের মাহফিলে লোকজন আসছে। অনেক ভালো ভালো আলেম ওলামা কথা বলেছেন। আমার সামনে একটু আগেই যিনি কথা বলছেন, আলহামদুলিল্লাহ অনেক জ্ঞান গর্ব কথা বলেছেন, কোরআন হাদিস দিয়ে কথা বলেছেন, অত্যন্ত সুললিত কণ্ঠে আপনাদের এলাকার মানুষ উনি কথা বলছিলেন। মোহাম্মদ ফিরোজুল ইসলাম সিদ্দিকী হাফিজাহুল্লাহ, আল্লাহ তার কণ্ঠটাকে ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। আমি শুনছিলাম অনেক দারুণ দারুণ কথা, কোরআন হাদিস দিয়ে কথা বলছিলেন, খুবই ভালো লাগছিল। আল্লাহ তাআলা কণ্ঠ দান করেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর কণ্ঠ। আল্লাহ তাআলা তার কণ্ঠকে মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের জন্য সুললিত ভাবেই রাখুক, বলেন আমিন। সভাপতিত্ব করছেন পাশেই
আপনাদেরই পরিচিত মাওলানা মোহাম্মদ শামসুজ্জামান, অনেক জ্ঞানী মানুষ, অল্প সময় কথা বলেছি, কিন্তু বুঝতে পেরেছি যতটুকু। আমি ছোট মানুষ, খুব বেশি বুঝি না, কিন্তু আমার বুঝি যত আসলো আলহামদুলিল্লাহ অনেক জ্ঞানী মানুষ। আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। মাদ্রাসাটা ইয়াতিমখানা, ইবতিদায়ী মাদ্রাসা ইয়াতিমখানা। এই মাদ্রাসা যদি আমরা জীবিত না রাখি, তাহলে একটা সময় আসবে এই মজলিসে কথা বলার লোক থাকবে না, ঠিক কিনা? এইদিকে 2-5 জনের জন্য এই কথাটা ঠিক, ওইদিকে মনে হয় ঠিক না, ঠিক না? তো বললেন না যে কথা বলতে হবে ভাই, আমি তো বললাম একটা ঘন্টা চাচ্ছি আপনাদের কাছে, একটু জবান করতে হবে। আপনি হয়তো অনেক বড় কিছু হতে পারেন, কিন্তু এইটা কোরআনের মজলিস, তো এটা আল্লাহর গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম, এখানে কোনো ভেদাভেদ নাই, ঠিক না? জি, কথা বলবেন। তো এই মাদ্রাসা যদি আমরা উজ্জীবিত না রাখতে পারি, তাহলে একটা সময় আসবে মসজিদে ইমামতি করার লোক পাওয়া যাবে না। মানুষ মারা গেলে, মুসলিম মারা গেলে জানাজা করার আলেম পাওয়া যাবে না, দোয়া খায় করার লোক পাওয়া যাবে না। আমাদের মধ্যে যখন ভাড়া করে করে আনা লাগবে, আমি কিন্তু ভাড়া দিয়ে সোজা কথা। আজকে যদি এলাকায় আলেম ওলামা সেরকম ভাবে থাকতো, তাহলে দূর দূরান্তের লোক আসার কথা ছিল না। এলাকার মানুষ যদি দাওয়াতি কাজ করতো, তাহলে আলহামদুলিল্লাহ হয়তো আছে, আলহামদুলিল্লাহ আছে। কিন্তু তারপর অনেক সময় হয় কি, দূর দূরান্তের নতুন নতুন মেহমান আসলে কথা শুনতে ভালো লাগে, এই জন্য। কিন্তু আমি যে সেন্সে বলতে চাচ্ছি সেটা হলো কোরআনুল কারীম শিখা এবং শিখানো। আল্লাহ রাসূল বলছে দুইজনই সবচেয়ে শ্রেষ্ঠ, আর এইটা হয় একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেটা হলো মাদ্রাসা, ঠিক না? কলেজে, স্কুল কলেজে ছাত্ররা দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করে, আছে না নাই? আমি ভুল বলছি ভাই? করবে না কেন? আমি স্বচক্ষে দেখেছি কলেজের শিক্ষক নিজেই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করে। তো শিক্ষক যদি দাঁড়িয়ে করতে পারে, তাহলে ছাত্ররা তো অন্যায় কোন জায়গায়? সুতরাং আদব কায়দা এগুলো শেখানো হয় একটা জায়গা, সেটা হলো মাদ্রাসা। আমি ভুল বললাম? এই মাদ্রাসার পক্ষে আছেন কে কে? কাজ বলেন তো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের সাথে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত থাকার তৌফিক দান করে, বলেন আমিন। তেলাওয়াত করেছে সূরাতুল আসর। কোন সূরা? আসর। ছোট্ট একটা সূরা, যদিও কোরআনুল কারীমের মধ্যে দ্বিতীয় নাম্বার ছোট সূরা। এর আগে সবচেয়ে প্রথম ছোট সূরা হলো সূরা কাউসার, এরপর আছে সূরা আসর। কিন্তু নামে ছোট হতে পারে, আয়াত 3টা হতে পারে, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ এতটাই বড়, যেটা যদি তাফসীর লেখা হয় বড় বড় কয়েকটা কিতাব হয়ে যাবে, তবু শেষ করা যাবে না। আজকে সেই সূরা থেকে আলোচনা শুনতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার সাথে একটু সবাই বলেন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। ইরশাদ হচ্ছে, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল। অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ 4 শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষ, তারা ব্যতীত আর সবাই ক্ষতির মধ্যে শামিল। এসি, ডিসি, এসপি, আলেম ওলামা, হাজি, গাজী, কুতুব, হাউস, যত শ্রেণী আছে না কেন, সব শ্রেণীর মানুষের মধ্যে ক্ষতির দিক বেশি। যদি 4টা
সিম্পটম, 4টা লক্ষণ যদি তার মধ্যে না থাকে, তাহলে সে হাজি হতে পারে, সে আলেম হতে পারে, হাফেজ কোরআন হতে পারে, সে দানবীর হতে পারে, সে মুসল্লি হতে পারে, মাগার সে ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল। কে বলেছেন? আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো যারা ঈমান এনেছে, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে, 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দিয়েছে যারা, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করেছে যারা। এই 4 শ্রেণীর মানুষ। কি মুরব্বি হয়ে যাচ্ছে? যা, সবাইয়ের কসম। কে বলছে? আল্লাহ কসম দিচ্ছে। ব্যাপারটা বুঝতেছে মুরব্বি? কসম দিচ্ছে কে? আমরা দুনিয়ায় শীতলা, এই এলাকা, এই গ্রামের নাম শীতলা না? শীতলার মানুষ কসম দেওয়ার সময় মায়ের কিরি, আল্লাহর কিরি, বাপের কসম, মায়ের কসম, ভালোবাসার কসম, অমুকের কসম, তুমুকের কসম বলে কিনা? আপনাদের এলাকায় বলে? এটা বলা জায়েজ নাই, কবিরা গুনাহ, শিরক। একমাত্র বান্দা আল্লাহর কসম ছাড়া অন্য কোন কসম দিতে পারবে না। এটা মনে রাখবেন, একটা শিক্ষা। হয়তো আপনারা জেনেছেন ইতিপূর্বে, আজকে আরেকটু রিভাইজ দিলাম, তাহলে আমাদের আর কি বাবায়ন হলো না। কোন কসম দেওয়া যাবে না। কার কসম? আল্লাহর কসম। এছাড়া অন্য কোন কসম বান্দা দিতে পারবে না। আর আল্লাহ তার সৃষ্টি নিয়ে কসম দিতে পারে। কখনো সূর্যের কসম, কখনো চন্দ্রের কসম, কখনো দিনের কসম, কখনো রাতের কসম, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা কসম দিয়েছেন। আর এইখানে আল্লাহ বলতেছেন সময়ের কসম। কেন সময়ের কসম দিল? এত কিছু থাকতে আল্লাহ সময়ের কসম দিল কেন? কারণ কি জানেন? পৃথিবীতে যত দামি সম্পদ আছে, সবচেয়ে বেশি দামি সম্পদ যেটা, সেটা হলো সময়। ইংরেজি একটা প্রবাদ আছে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনার আমার জীবন থেকে এই যে সময়টা চলে যাচ্ছে, এই সময় আমরা চাইলেও, শত চেষ্টা করলেও ফিরে পাবো না। চাইলে সময়কে আটকে রাখতে পারবো না। পারবেন? আর এই একটা মোটর গাড়ি আছে, তাই অত নজর। কোরআনের দিকে কেমন নজর আপনাদের? ভাই, আমি একটু ভিন্ন আঙ্গিকের মানুষ, কিন্তু গাড়ি কতদিন দেখেন? এটা মনে হয় সাজিদ ব্যাপার একটা। কোরআনের চাইতে ওটাকে খুব বেশি ওই টাকা নেই, আমাদের টাকা নেই। হয়তো বলো 1 ঘন্টা আপনাকে একটু ডিস্টার্ব করবো, জ্বালাতন করবো, একটু মনোযোগ দেন। ইনশাআল্লাহ আমি আপনাদের বেশি কিছু দিতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা দেখাতে পারবো ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, আল্লাহ বলেছেন সময়ের কসম। পৃথিবীতে সবচেয়ে সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দামি জিনিস, অথচ সেই সময়টা আমরা মানুষ সবচেয়ে বেশি অবহেলার চোখে দেখি এবং সবচেয়ে বেশি অপচয় করি। আল্লাহ বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। কিন্তু আমরা সময়টাকে অপচয় করি। একদিক দিয়ে শয়তানের ভাইয়ের সাথে আমাদের একটা মিল আছে, খাতির আছে, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, জেনে রাখো, মহান আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দারা, প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ সময় নির্ধারণ করে রেখেছি। নির্দিষ্ট সময় আমি আল্লাহ তাআলা নির্ধারণ করেছি। সময় যখন শেষ হয়ে যাবে, তখন বান্দা আফসোস করবা বটে, কিন্তু আফসোস করো যতই, কোনো কাম হবে না। কারণ সময় যদি ফুরায় যায়, আল্লাহ বলতেছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল,
ফাইদা জাআলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন সময় শেষ হয়ে যাবে, যেখানে তার নির্দিষ্ট সময় শেষ হবে, জায়গাও নির্দিষ্ট করা, সময়ও নির্দিষ্ট করা, কারণও নির্দিষ্ট করা, সেই কারণে তার মৃত্যু লেখা আছে, সেই জায়গায় তার মৃত্যু লেখা আছে, সেই সময় তার মৃত্যু লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যতই তুমি পালাও, যতই মৃত্যু থেকে পালানোর চেষ্টা করো না কেন, যথা সময়ে, যথা স্থানে, যথা কারণে তোমার মৃত্যু অবধারিত। মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করে। এই মুহূর্তে যদি আপনি অসুস্থতা বোধ করেন, সঙ্গে সঙ্গে নিয়ে যাবে হয়তো আপনার সদরে ট্রিটমেন্ট দিতে পারছে না, এখন বলবে তাড়াতাড়ি নিয়ে যাও ঢাকাতে। ঢাকায় হচ্ছে না, দরকার নাই, প্রয়োজনে সিঙ্গাপুরে যাও, টাকা যা লাগে, যত সম্পদ দরকার, যত টাকা দরকার সব দিতে রাজি আছে, কিন্তু মানুষ যেন আমার ফিরে আসে। আল্লাহ বলেন, এ বান্দা, সময় তো আমি নির্ধারণ করেছি, জায়গাও নির্ধারণ করেছি, কারণও নির্ধারণ করেছি। খেয়াল করবেন, এলাকায় বহু মুরব্বী আছে, 70 প্লাস বয়স, এখনো পর্যন্ত তরতাজা, হাঁটতে পারে, চলতে পারে, অত শুয়ে আছে, মরে না, আছে না নাই? আবার যুবক মানুষ মাত্র একটু আগে বাজারে গেছে ভালো মানুষ, মায়ের সঙ্গে কথা বলে গেছে, বাবার সঙ্গে দোয়া নিয়ে গেছে, কথোপকথন শেষ করে বাজারে গেল। এই বান্দা ছোট্ট মানুষ, মাত্র 18-20 বছর, 22 বছরের যুবক, তরুতাজা যুবক, হঠাৎ ফোন আসে, ওই প্রান্তের থেকে ফোন এসে, মায়ের কাছে ফোন আসে অথবা বাবার কাছে ফোন আসে, অমুকের বাবা, তোমার সন্তান আর দুনিয়াতে না। হয় কিনা? কিভাবে মারা গেছে? কোনভাবে দেখা যায় হয় অ্যাক্সিডেন্ট করেছে, অথবা স্ট্রোক করেছে, অথবা কেউ মারে নাই, মারামারি করে মারা গেছে। আবার এমনও দেখা যায় 5 তলা থেকে পড়ে যায়, তারপরেও মরে না, সামান্য ওষুধ খাইলো, রাস্তায় কোনো একটা পড়লো না, মরে শেষ। আছে না? যুবক মানুষ। আল্লাহ বলতেছেন, বান্দা আমি সময় নির্ধারণ করে দিয়েছি, এই সময় যখন ফুরায় যাবে, বান্দা আফসোস করবা, আমি আল্লাহ তোমাকে সময় দেব না। মানুষ যখন মারা যায়, কবরে যখন রাখা হয়, সেই মানুষ আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর নাফরমানিতে ব্যস্ত ছিল, আল্লাহর ইবাদত বন্দি কখনো করতে চায় নাই, যারা করেছে তাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ বলে বলে গালি দিয়েছে। যারা নামাজি তাদেরকে অনেক সময় টিটকিরি করেছে, উপবাস করেছে, এমন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা যখন মারা যায়, মৃত্যু যখন হয়ে যায়, কবরে যখন রেখে আসে, এই সময় মুনকার নাকির দুইজন ফেরেশতা, মুনকার এবং নাকির দুইজন অপরিচিত, কারোর চেনে না, কেউ কারোর চেনে না, প্রশ্ন করে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, মান হাযা রাজুলুল্লাযী বুইসা, এই ব্যক্তি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে কি? যদি আল্লাহর বান্দা হয়, ঈমানদার হয়, তাহলে প্রশ্ন 60 উত্তর পেয়ে যায়। আর যদি নাফরমানি করে, বলে হাইহাত আলা আদরি, হাইহাত আলা আদরি, আমি কিচ্ছু জানি না, এমন অবস্থায় আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, এমন একজন ফেরেশতা, অদ্ভুত আকারের ফেরেশতা, কুৎসিত আকারের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য নিযুক্ত করে দেয়। সেই ব্যক্তি, যেই ফেরেশতা কানে শোনে না, চোখেও দেখে না, এমন শাস্তি দেয়, এমন পিটন দেয়, হাওমাও করে চিৎকার দিয়ে কান্নাকাটি করে, আরে আর আঘাত করো না, আমাকে মেরো না, আমাকে শাস্তি দিও না, আমি শাস্তি সহ্য করতে পারি না, মেহেরবানি করে আমাকে একটু ছেড়ে দাও। আল্লাহর নবী বলেন, এমন ফেরেশতাকে নিযুক্ত করা হয়, হাওমাও করে চিৎকার দিয়ে কান্নাকাটি করে, কিন্তু কানে শোনে না। একদিকে যদি চোখে দেখে তাহলে না হয়, দেখলে তো কিছু অনুভূতি জাগবে, মায়া লাগবে। আল্লাহর নবী বলে, চোখ অন্ধ, কানেও শোনে না, এমন ফেরেশতা নিযুক্ত করা হয়।
ওই সময় বান্দা বল থেকে রব্বুল আলামিন একটা বার আমাকে দুনিয়ায় ফিরায় দাও, আর কোনো অপরাধ করব না, আজান হইলে পরে মসজিদে চলে যাব, মাহফিল করলে পরে মাহফিলের প্যান্ডেলে বসে থাকবো, মাহফিলের সময় উল্টো পাল্টা কথা বলবো না, তোমার তাসবিহ তাহলিল পাঠ করব, তোমার হুকুম পুঙ্খানুপুঙ্খ রূপে মানবো। ও মালিক, একটা বার আমার জিন্দা গ্রামে ফিরাইয়া দাও। মুরব্বী ডাক দিয়ে বলতে পারেন, কি রে হুজুর, শীতলা গ্রাম কেবল কোরআনের মধ্যে আছে? আছে? হ্যাঁ, কে শীতলা গ্রাম নেই কোরআনের মধ্যে? আছে তো। কোন যারা যারা কইছেন আছে, তা কোন জায়গায়, কোন আয়াতে কোন? ধরতে পারলেন না? আলহামদুলিল্লাহ, আপনি আপনাদের সাথে একমত আছে। কারণ হলো, আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন, যাদের সঙ্গে উঠা বসা ছিল, লেনদেন ছিল, চলাফেরা ছিল, আপনি কবরে যে সেখানেই বলবেন আল্লাহ আমার সেই জায়গায় ফিরায় দাও। আপনি বলবেন না আল্লাহ আমার আমেরিকা দাও, অস্ট্রেলিয়াতে দাও, তা বলবেন না। কারণ যেইখানে আপনি ভালো করেছেন অথবা খারাপ করেছেন ওইখানে ফিরে আসতে চাবেন। কিন্তু বান্দা যত কাকুতে মিনতি করুক না কেন, আর একটা বারের জন্য দুনিয়ায় আসার সুযোগ আসেনি। আজকে মাহফিল হচ্ছে, রাস্তাতে আসার সময় দেখলাম অনেকে চায়ের দোকানে বসে আছে, এর চাইতে অনেকগুলো মানুষ এদিকে ওদিকে ঘোরাফেরা করছে। আল্লাহ নবী বলেন, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয় এটা হলো মিনি জান্নাত, দুনিয়াতে একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। এইটা কোনো আলেম ওলামাদের কথা নাই, এটা মোল্লা মুন্সির কথা নাই, আমি ছোট্ট মানুষ, আমি আওসাপুরের কথা নাই। কথা যিনি বলেছেন তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ বান্দা, কিসে তোমাকে কোরআনের মাহফিল থেকে দূরে সরায় দিল? আল্লাহ বলতেছেন আলহাকুমুত তাকাসুর, সূরাতুল আসরের একটা সূরার আগে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ প্রতিযোগিতা করে, ধন সম্পদ প্রাচুর্য লোভ লালসায় এমন ভাবে গ্রাস করে ফেলেছে শয়তান, ওই মানুষটা আল্লাহর ইবাদতে আর ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না, নামাজ পড়তে গেলে ভালো লাগে না, জুমার দিনে যদিও যায় কিন্তু কিছু মুসল্লি আছে দেখবেন তাকে ভুল ধরার জন্য যায়, সবার শেষে যায় আবার সবার আগে আসে, এমন মুসল্লি আছে না নাই? আপনাদের দিকেও আছে? আমার মনে হয় শুধু আমার এলাকায় আছে। আল্লাহর নবী বলেন সময় অপচয় হচ্ছে, তাদের চিন্তা হলো কোন জায়গায় গেলে কিছু মাল কামানো যায়, মাল কামানো, মালের দরকার, মাল বোঝেন তো? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তাফসীর ইবনে কাসির আসছে, আল্লাহ নবী বলেন, ইবনে কাসির লেখেন মানুষের সম্পদ যত বেশি হোক, একটা গাড়ি যদি হয় আর একটা গাড়ি চাই, একটা বাড়ি যদি হয় আর একটা বাড়ি চাই। আল্লাহর নবী বলতেছেন যদি কোনো বান্দার একটা সোনার পাহাড় থাকে, সে আরো আর একটা সোনার পাহাড় দাবি করে, তাও পাওয়া এইদিকে। শেষ আয়াতে আল্লাহ বলতেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। চলবে না, কইছি 1 ঘন্টা মাত্র। এই আল্লাহ আস্তে কর, আল্লাহ কি জোরে কর, আল্লাহু আকবার। হাত্তা যুরতু সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলতেছেন বান্দা যত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করেছি, ও বান্দা প্রত্যেকটা নিয়ামত আমি আল্লাহ পাই টু পাই হিসাব নেব। আমি আল্লাহ তোমাকে রিজিক দিলাম, আমি আল্লাহ তোমাকে অক্সিজেন দিলাম, আমি আল্লাহ সূর্যের আলো দিলাম,
আমি আল্লাহ বাতাস দিলাম, আমি আল্লাহ তোমাকে হার্ট দিলাম, আমি আল্লাহ কিডনি দিলাম, দুইটা চোখ দিলাম, এত সুন্দর দুইটা ক্যামেরা, জীবনে কোনোদিন ব্যাটারি চেঞ্জ করা লাগে না। দুইটা কিডনি যদি বিক্রি করা হয়, হার্ট যদি বিক্রি করা হয়, চিকিৎসা বিজ্ঞানীরা বলে শরীরের মধ্যে যা কিছু আছে লক্ষ লক্ষ টাকার মাল আল্লাহ তাআলা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা খেয়াল করো, কই যা, কোথায় যা, কিসের জন্য, কিসের নিশায়, কিসের আশায় তুমি আল্লাহকে ভুলে গেছো, বেমালুম ভুলে গেছো। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলতেছেন সব পাই টু পাই কিন্তু হিসাব নেব। লালটু বালটু সল্টু নান্টুর মা ঝন্টুর মা, আমি কিন্তু হিসাব নেব, কয়ে দিলাম, এখন ছাড়িয়ে দিচ্ছি। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। দুইটা পথ দিলাম, চাইলে আমি আল্লাহর ইবাদত বندী করে জান্নাতের অধিবাসী হতে পারো, আবার চাইলে শয়তানের ভাইরা ভাই হয়ে থাকতে পারো, চাইলে পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে ইমানদারের খাতায় নাম লিখতে পারো, আবার চাইলে নামাজ ছাড়া শয়তানের ভাইরা ভাই হয়ে থাকতে পারো। আমি আল্লাহ তোমাকে ধরবো না, এখন কিছু বলবো না। কেন বলবো না? কারণ কি জানো? আমি আল্লাহ তোমাকে এই কারণে বলবো না, কারণ হলো আমি আল্লাহ কি দিয়ে দিলাম। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এ বান্দা স্মরণ করো, আমি আল্লাহ, যেই আল্লাহ জান্নাত তৈরি করছি, ওই আল্লাহ আমি কিন্তু জাহান্নাম তৈরি করছি। শুধু জান্নাতে যাবা চালাইয়া সেটা কিন্তু ঠিক নয়, জাহান্নামেও কিন্তু দেব। হাতি ঘোড়া পশু পাখি গাছপালা তৃণলতা পাহাড় সাগর নদী নালা খাল বিল যা কিছু দেখি, যা কিছু দেখি না, সব কিছু যখন শেষ হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোড়া আর একটা ঘোড়ার গুতাগুতি করছে। আপনাদের এলাকায় একটা কুকুর আটটা কুকুরে কামড়াকামি করে কিনা? যেইটা দুর্বল ওইটারে ফেলায় 10 জন এসে ঝামেলা করে, কয় আমাদের এলাকা আসতে কেন, ও কয় তোরা আইসিস কেন, আমি আসতেই পারে একটু ঘুরতে পারি, তোরা কি ডাকে এরা কয় না, একটু জান্নাত পারে না, কুত্তে কুত্তে বাঁধে। আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে একটা পশু আর একটা পশুকে যখন এমনি করে যারা আঘাত করছে দুনিয়াতে, এই আঘাতগুলো আল্লাহ তাআলা সব কিছু লিখে রাখছেন। হাসরের ময়দানে ওই পশুগুলোকে ডাকা হবে, তুমি না ওরে গুতা দিছিলা? বলে হ্যাঁ। ওই যেটা গুতা দিছিল ওইটারে বলবা তুমি এখন গুতা দাও, সোজা সোজ কিল্লা ফাতে। যখন একটা আর একটা এমনি করে ঢুস দেবে, গুতা দেবে, সোজা শোধ হয়ে যাবে, আল্লাহ বলবেন এখন মাটি হয়ে যাও, সবকিছু মাটি হয়ে যাবে। পশু পাখি যা কিছু আছে একটাও আর জীবিত রাখবে না আল্লাহ তাআলা। যখন সবকিছু মাটি হয়ে যাবে, এমন অবস্থায় পাপী যারা, আল্লাহর নাফরমান বান্দা যারা, যারা কোরআন ভালো লাগে নাই, নামাজ কালাম আদায় করে নাই, আল্লাহর হুকুম পালন করে নাই, তারা এই দৃশ্যটা দেখে তারা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। ও মালিক, যেমনি করে কুত্তারে ছাগলরে ভেড়ারে যেমনি করে মাটির সঙ্গে মিশাইয়া দিছো, আজকে যদি আমাদেরকেও মাটির সাথে মিশাইয়া দিতা তাহলে কতই না ভালো হতো। আর হিসাব লাগতো না, জাহান্নামে যাওয়া লাগতো না, এই আযাবের মধ্যে আর পড়া লাগতো না। কিন্তু মানুষ যতই বলুক দেখেন, তখন কিন্তু আর সুযোগ নাই।
মাটি হইতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, ওই আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিন এই দুইটা সম্প্রদায় দিয়ে আমি আল্লাহ জাহান্নামকে পরিপূর্ণ করব। তার মানে বোঝা গেল আপনার আশপাশে যেইগুলো আমরা আমাদের চোখে সবচেয়ে ঘৃণিত প্রাণী, যেটা দেখি সবচেয়ে নিকৃষ্ট প্রাণী একটা হলো কুকুর, তার চাইতে নিকৃষ্ট সে নাম কি? মুরব্বী কোয়ার নাম কি? আমাদের এলাকা বলে শুয়োর, আপনাদের এলাকায় কি কয়? শুয়োরই কয়। জি না, আমার বাড়িতে ওই জায়গায়, আমার বাড়ি মূল বাড়ি হলো খুলনাতে। আল্লাহ বলতেছেন তোমাদের চোখে সবচেয়ে নিকৃষ্ট যে প্রাণীটা, তোমাদের চোখে এটা সবচেয়ে নিকৃষ্ট হতে পারে, কিন্তু বান্দা মাথায় রেখো, মনে রেখো, আমি আল্লাহর কাছে এইটা কিন্তু নিকৃষ্ট নয়, তারাই হলো নিকৃষ্ট। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, এই বিবেকটা তারা কাজে লাগে নাই। আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বিবেক দান করেছেন, এই বিবেকটা এমন একটা বিচার, জজ করে যাওয়া লাগবে না, হাই করে যাওয়া লাগবে না, সুপ্রিম করে যাওয়া লাগবে না, আপনি যেই কাজ করেন সঙ্গে সঙ্গে এইখান থেকে বিচারক রায় দিয়ে দেয় কাজটা ভালো। আবার যদি খারাপ কাজ করেন বিচারক রায় দিয়ে দেয় বেটা খারাপ কাজ করেছিস, ঠিক কিনা? যারা গাঁজা খায় তাদের কাছে শুনবেন, ওই গাঁজা খাওয়া ভালো না খারাপ, ওরা বলে যে খারাপ। যারা বিড়ি টানে তাদেরকে শুনবেন, বিড়ি খাওয়া ভালো না খারাপ, বলবে খারাপ। গালিগালাজ যারা করে তাদেরকে শুনবেন, খারাপ না ভালো, বলবে খারাপ। আবার যদি আপনি বলেন তাসবিহ তাহলিল পাঠ করা, কোরআন তেলাওয়াত করা, ভালো কথা বলা, এগুলো ভালো না খারাপ, বিবেক বলে দেবে এটা ভালো কাজ। আর বিবেক বলে দেয় এই জন্য ইমানদার যারা তাদের কাছে কিছুই মনে হয় না। ইমানদার যারা, তারা কোরআনের জন্য পাগল, কোরআনের কথা শুনলে পরে তাদের ঈমানটা বেড়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? এ বান্দা, তোমাকে আমি বিবেক দিয়েছিলাম, বিবেকটা কাজে লাগাও নাই। আমি আল্লাহ বলছিলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করতে, তুমি পড়ো নাই। আমি আল্লাহ বলছিলাম রমজান মাসে রোজা রাখতে, তুমি পা রাখো নাই। আমি আল্লাহ বলছিলাম যদি তোমার তৌফিক হয় তাহলে যাকাত দিবা, তুমি দাও নাই। বিবেকটা কাজে লাগাও নাই। অভাবীদের সঙ্গে, এতিমদের সঙ্গে খারাপ আচরণ করেছো, বিবেকটা কাজে লাগাও নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন বান্দা, আমি তোমার চোখ দিলাম, চোখ এত বড় নিয়ামত। একজন মানুষের হাত যদি না থাকে তাহলে অন্য হাত দিয়ে কাজ চালাইতে পারে। 2 হাত নাই এমন মানুষ দেখা যায়, তারপরেও কিন্তু সে জীবন যাপন করছে। 2টা পাও নাই, তারপরেও জীবন যাপন করছে, আছে না নাই? কিন্তু যেই মানুষটার চোখ নাই, তার কাছে শুনবেন পৃথিবীটা কেমন, আহারে, তার কাছে যেন মনে হয় সারা জীবন পৃথিবীটা কবরের মতো অন্ধকার, কিনা? এ বান্দা, চোখ দিয়েছিলাম যাতে করে আমার সৃষ্টি জগৎ দেখো, যাতে করে কোরআন দেখতে পারো। আর আমি আল্লাহ কেমনে তোমাদেরকে সাজালাম, দুনিয়াটা কিভাবে সাজালাম, এইটা যাতে দেখতে পাও, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে চোখ দিয়ে দিলাম। আল্লাহ বলতেছেন চোখের হক কি তুমি আদায় করছো নাকি? আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবির মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। জোরে বলুন আল্লাহু আকবার। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর, এ সলিবন্দি কলিবন্দি, তুমি কি দেখছো নাকি কিভাবে পাখিরা ওড়ে? পাখি মাথার উপর দিয়ে যেই পাখি ওড়ে, ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবির, যখন তারা ওড়ে তখন ডানাগুলো এমনি করে ঝাপটায়। ডানা ঝাপটানো অবস্থায় ওড়া খুব সহজ ব্যাপার, এটা কঠিন ব্যাপার না, মেনে নিলাম। ওয়ায়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। এ বান্দা খেয়াল করো, যখন
পাখিগুলো ডানা ঝাপটায় তখন না হয় ওড়ে স্বাভাবিক, কিন্তু আমি আল্লাহ এমন সময় পাখিগুলোরে দেখাই তারা উঠতে উঠতে একটা সময় তারা তাদের বডির সঙ্গে তাদের ডানাগুলো মিশিয়ে দেয়, এমনি করে মিশিয়ে দেয়, মিশানোর পরে সা সা করে উঠতে থেকে বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন দেখছো নাকি কোন পাখি তোমার বাড়ি ঘরে যায় অ্যাক্সিডেন্ট করছে? আছে এরকম? এই এলাকায় পড়ে গেছে এরকম? বডির সাথে মিশতে দেখেছেন আপনারা? ছাপা দেখেছেন, দেখেন করবেন শুধু টিভি চান আপনার সারাদিন। আবার যদি টিভি না চাই তাহলে সে দেখে যে যার টাকা টুকা শুধু ব্যাংকে রাখলেও চাই কত বাড়লো কত কমলো, কত বাড়লো কত কমলো। আল্লাহ বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। বাদাল্লা কি করে, কি শুধু বলে কত বাড়লো কত কমলো, মাল কত বাড়লো কত কমলো, এই নিয়ে সব সময় চিন্তা, ওর কোনো চিন্তা, অন্য কোনো চিন্তা নেই। আল্লাহটা একটু দেখ, খেয়াল কর, আমি আল্লাহ সৃষ্টি করেছি, কত সুন্দর সৃষ্টি, তোদের জন্য তো করছি। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছুই বান্দার জন্য সৃষ্টি করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর বান্দাকে স্পেশাল সৃষ্টি করেছে কার জন্য? জানে না কার জন্য? এই যুবক ভাই একা, আপনি শুধু কালো কোট আপনি একাই করবেন, কার জন্য? আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে কার জন্য জানেন কিনা? আল্লাহর জন্য। কার জন্য? আমাদের আর কোনো কাজ কিছুর জন্য না। আল্লাহ সেই কথাটা বলে দিলেন, বান্দা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে, অন্য কিছুর জন্য আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করে নাই। রাত সৃষ্টি করেছি তোমার জন্য, দিন সৃষ্টি করেছি তোমার কল্যাণের জন্য। ওই যে সূর্যকে দেখা যায় ওই সূর্য আমার কোনো কাজে লাগে না, ওই যে চাঁদ দেখা যায় ওই চাঁদ আমার কাজে লাগে না। অক্সিজেন দিয়েছি, এই অক্সিজেন আমি আল্লাহর কাজে লাগে না। আসমান সৃষ্টি করেছি আমি আল্লাহর কাজে লাগে না, জমিন সৃষ্টি করেছি আমি আল্লাহর কাজে লাগে না। যা কিছু সৃষ্টি করেছি শুধুমাত্র তোমাদের কল্যাণের জন্য। আর বান্দা তোমাকে স্পেশাল ভাবে সৃষ্টি করেছি রে বান্দা, শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই কথা আল্লাহ বলতেছেন, সবাই বলুন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে বলুন আল্লাহু আকবার। চারটা জিনিসের কসম খেয়েছেন আল্লাহ, তিন ফলের কসম, তিন ফলের কসম, যাইতুন যাইতুনের কসম, অতুরি সিনিন তুর পাহাড়ের কসম। যেই তুর পাহাড় যেমন তেমন পাহাড় নয়, জলিলুল কদর নবী মুসা কালিমুল্লাহ বারবার ডাক দিয়ে বলতেছেন রব্বি আরিনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলে লান তারানি, কখনো দেখতে পাবা না। মুসা বারবার বলে রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই, শুধু কথা বলে ভালো লাগে না। আল্লাহ তুমি দেখা দাও, তোমাকে দেখতে চাই, কথা বলে মন ভরে না। আল্লাহ কয়ে মুসা পাগল হোস না, তুই কখনো আমাকে দেখতে পাবি না, কারণ দুনিয়ার এই সর্বশক্তি আল্লাহকে দেখা যাবে না। ওই পাহাড়ে মুসা বারবার ডাক দিয়ে যখন বলছে, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, ও মুসা, তুমি যদি এতই দেখার শখ, তাহলে তুমি তুর পাহাড়ে আসো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ চলে গেলেন তুর পাহাড়ে, পায়ের জুতা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ফাখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। ও মুসা, এই পাহাড় যেমন তেমন পাহাড় নয়, এই পাহাড়ে যদি উঠতে চাও তোমার পায়ের জুতা আগে খোলো, তারপরে তুমি পাহাড়ে ওঠো, এরপরে মজা টের পাবা। ওই পাহাড়ের কসম দিয়েছেন আল্লাহ তাআলা, অতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র শহর মক্কা নগরীর কসম দিয়ে আল্লাহ বলতেছেন, এত শহর, এত দামি শহর,
এত পবিত্র শহর পৃথিবীতে আর কোনটা নাই। সিঙ্গাপুর, হংকং, ব্যাংকক যাই বলেন না কেন সবই ছাতা মাতা, একমাত্র মক্কা যেখানে আছে বাইতুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, যেখানে আছে হাবে জমজম, জমজম কূপের পানি, যেখানে আছে হাজরে আসওয়াদ, এত বড় বড় নিয়ামত যেই শহরে, ওই শহরের কসম দিয়ে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, জোরে বলুন আল্লাহু আকবার। এ বান্দা, আমি সবচেয়ে সুন্দর একটা অবকাঠামো দিয়ে আমি আল্লাহ তোকে বানাইছি, জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কে বলছেন? মনে আছে তো? এই কথাটা মনে রাখবেন। আল্লাহ বলছে সবচেয়ে শ্রেষ্ঠ কে বানাইছি আমি আল্লাহ। আবার ওই জায়গায় বলতেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। বান্দা, তোমার কান দিলাম, কানটা আমি আল্লাহর পথে কাজে লাগাও নাই। আমি আল্লাহর পথে যদি কাজে লাগাইতাম তাহলে এত বড় এলাকার মধ্যে এই অল্প কয়েকজন মানুষ হইতো না। আমি আল্লাহর পথে যদি কাজে লাগাইতাম তাহলে ফজরের নামাজে যখন বলে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আর যখন বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম, এলাকার মুয়াজ্জিন সাহেব সলিমদ্দি গলিমদ্দি হতে পারে, আল্লাহর নবী বলেন সলিমদ্দিও যদি ডাকে, কিন্তু মনে রাখবে এই ডাকটা স্বয়ং আল্লাহর ডাক। কার ডাক? জোরে বলেন কার ডাক? ফজরের সময় আল্লাহ ডাক দিল, বান্দা আয় আয় রে আয়, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, ঘুম থেকে নামাজ উত্তম। এ বান্দা, আল্লাহর ডাকে সাড়া দিলে না, আল্লাহ বলতেছেন উলাইকা কাল্লানাম বাল হুম আদাল, তাদের চাইতে নিকৃষ্ট আর একটা আমার চোখে অন্য কোন প্রাণী না। আল্লাহু আকবার। একদিকে আল্লাহ বললেন সবচেয়ে শ্রেষ্ঠ, আবার এখানে কি বললেন? কবরস্থান কেমন? দোয়া করে দেবো পাশে কবরস্থান, পাশে কবরস্থান, আমি তো সামনে তার কবরস্থান। কথা বলেন, আমি তো বলছি যে আপনাদের সামনে বেশি সময় নেবে না, অল্প একটু সময় না, ভালো লাগছে না মনে হয়, তাহলে দোয়া করে দিই। আলোচনা শুরু চলবে, আপনারা তো আমার সহযোগিতা করছেন না। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। একদিকে আল্লাহ বললেন সবচেয়ে শ্রেষ্ঠ, অপরদিকে আল্লাহ বললেন সবচেয়ে নিকৃষ্ট। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সূরা বাইয়িনা। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। ওই জায়গায় আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার, যারা আল্লাহর নেককার বান্দা, আল্লাহর হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খরূপে মানে, আল্লাহ তাদেরকে ইন্ডিকেট করে বলতেছেন তারাই হলো সর্বশ্রেষ্ঠ। আর যারা আল্লাহর হুকুমকে অমান্য করে তারাই হলো সবচেয়ে নিকৃষ্ট। এখন আপনারা ডিসাইড করবেন সবচেয়ে শ্রেষ্ঠ দলে থাকবেন নাকি নিকৃষ্ট দলে থাকবেন? কিরা কিরা শ্রেষ্ঠ দলে থাকবেন? দুই হাত তুলে রাখেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন। এখন হাত তুললেন শ্রেষ্ঠ দলে, ফজর নামাজে পাওয়া যাবে কার পাশে? ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ। এ ভাই, যুবক ভাইরা চেষ্টা করেন আজ থেকে, এখন ইনস্ট্যান্ট, এখনই বসে আপনি নিয়ত করেন আল্লাহ যতদিন বাঁচায় রাখবা তোমার হুকুম আর ছাড়বো না, 5 ওয়াক্ত সালাত আদায় করব। এইভাবে কি নিয়ত করা যায়? এ যুবক ভাইরা, মুরব্বী সাইজের বাল, মুরব্বীরা জান্নাতে যাবে না। আর মুরব্বীরা কি জান্নাতে যাবে নাকি? না, আপনারা তো এখন মুরব্বী সাইজে আগে ভাগে থাকে, কারণ এখন আর যে তেল তুল নেই, বেল ব্রেক নেই, এই জন্য মুরব্বীরা যাবে কোন জায়গায়? এখন কোন রকমের চায়ের দোকানে আর
একটু জিকির আজকার করে বসে বসে মসজিদে যায়, মোটামুটি তো এমনি যায়, কিন্তু যুবক তো যায় না, ঠিক না? যুবক তো পাওয়া যায় না, আর যুবকের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। এ ভাই, যুবক ভাইরা, আমি বুড়ো হয়ে গেছি মনে হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি এখনো যুবক। আপনাদের চোখে কেমন তা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় আমি এখনো যুবক। আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা, আল্লাহর রাস্তে এই সময়টা কাজে লাগান। এই যে যৌবনের সময় কোন পথে ব্যয় করছে এক্ষেত্রে হিসাব দেওয়া লাগে। আমার মা বোনেরা, কোন সময়টা কোন পথে ব্যয় করছেন, সিনেমা দেখে কতটুকু সময় কাটাইছেন, হিসাব দেওয়া লাগবে। এই যে সময়টা আমরা পার করছি, এই সময়টা আল্লাহ তাআলা যদি চায়, আল্লাহ যদি হিসাব চায় যে অমুক দিন অমুক সময় কোন জায়গায় ছিলেন বান্দা, ফেরেশতা কই, জি আল্লাহ, লাভবাই, তো খাতাখাতি নিয়ে এসলের মধ্যে এই দিক কই যে 18 ডিসেম্বর রাত কোন জায়গায় ছিল দেখতো, সাইড একটা দেখবে যে আল্লাহ ওই যে একটা মাহফিল ছিল, সেই মাহফিলের মধ্যে এই জায়গায় বসছিল, ঠান্ডার মধ্যে বসছিল, ও তাই আল্লাহ বলবে, এই ফেরেশতা এই কি আমরা দেখছে নাকি? কয় না, আল্লাহ দেখেনি। আমার কথা, আমার জান্নাত দেখছে? কয় না, আল্লাহ জান্নাত দেখেনি। কয় জান্নাত দেখছে? কয় না, আল্লাহ জাহান্নাম দেখেনি। তো ওইখানে শীতের মধ্যে আরামে ঘুমাইতে পারতো না? কয় আল্লাহ তা তো পারতো, কিন্তু ওই যে বসেছিল কেন? কয় আল্লাহ তোমার রহমতের আশায়, তোমার কাছে মাপ পাওয়ার আশায় আল্লাহ এখানে বসেছিল। আল্লাহ কয় ফেরেশতারে সাক্ষী থাক, যেই বান্দা আমারে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কুরআন হাদিস শুনে বিশ্বাস করে যে আমি আল্লাহ ওকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কত অপরাধ করেছেন, আল্লাহর কাছে সাকামাটা কিচ্ছু না, কিচ্ছু না। যুবক, একটা বার শুধু বলেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, একটা বার অন্তর থেকে ডাকেন আল্লাহ, এইভাবে একটু ডাকেন আল্লাহ। ভাই বান্দা একবার শুধু আমার ডাক, তুই একবার ডাকতেন পারবি, আমি আল্লাহ তো 10 বছর ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আমরা তো সেভাবে ডাকতে পারি না। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়। সময় কমের কারণে আমি আর লম্বা করছি না, পরের আয়াতে চলে আসলাম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ বলতেছেন অন্য আয়াতে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। এ বান্দা, আমি আল্লাহর ইবাদত করো আবার মুশরিকি করো, শিরক করো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, খবরদার খবরদার আমার ইবাদতের সঙ্গে শিরক যুক্ত করো না, বেদাত যুক্ত করো না। শিরক মুক্ত, বেদাত মুক্ত ইবাদত যদি নিয়ে আসতে পারো, আমি আল্লাহ বেশি দরকার নাই, ইবাদত বেশি লাগবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শেষ অংশে আল্লাহ বলতেছেন, বান্দা আমি আল্লাহ দেখতে চাই কার আমল উত্তম। জুড়ি জুড়ি কারি কারি বস্তা বস্তা আমল দরকার নাই, যেইটুক আমল করবা আমি আল্লাহর জন্য ইখলাসের সাথে করবা। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি বান্দা শিরক যুক্ত ইবাদত বندگی করো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। এ বান্দা, এই ইবাদত দিয়ে তুমি আল্লাহ সন্তুষ্ট করতে পারবে না, এই ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না। অতএব যে ইবাদত করবা ওই ইবাদতের মধ্যে শিরক থাকতে পারবে না। ঠিক কি না? ঠিক। এলাকার মানুষ, অনেক মানুষ আছে মনে করে পীর সাহেবের অনেক শক্তি আছে, আছে না? এদিকে আছে না পীর সাহেব? নেই, মেনে নিলে এদিকে পীর সাহেবের কাছে যায় না। কিন্তু এমন কত মানুষ আছে বলে ডাক্তার সাহেব যদি আপনি না আসতেন তাহলে আমার মায়ের মরেই যাইতো। আপনি আছেন বলে আমার মায়ের এখনো বাঁচিয়ে আছে, কয় কিনা? এই তুই যে ঘুমাচ্ছে মুরব্বী, মুরব্বী আমাদের টাকা রেখে ঘুমালে তো হবে না। আমি এসে কষ্ট করে আপনার কোরআন শোনানোর জন্য, আর আপনি ঘুমাবেন মানে আপনার বাড়ি এই জায়গা, আমার বাড়ি মেলা করে, আপনি ঘুমাবেন কেন? আমি তো আমার জন্য আসেন, আমি আপনার জন্য আসছি।
কেটে কেটে যারা যারা ঘুমাচ্ছে তারা একটু দাঁড়ান, শুধু তারাই যারা ঘুমাচ্ছে, কেউ ঘুমাচ্ছে না। আল্লাহু আকবার। আলোচনা চলবে। আল্লাহ এ বান্দা, আমি আল্লাহর কাছে ওই বান্দার ইবাদত কোনো কাজে লাগবে না যেই বান্দা আমি আল্লাহর সঙ্গে শিরক করে, আমি আল্লাহর সাথে অংশীদার বানিয়ে নেয়। কারণ জীবন দেন কে? মুরব্বী কোন? আমি বুঝতে পেরেছি আপনার ছোট নড়িনি, যুবক মুরব্বী কোন? জীবন দেয় কে? মৃত্যু দেয় কে? ক্ষমতা দেন কে? ক্ষমতার থেকে লাথি মেরে সরাই দেয় কে? আল্লাহ বলে, বান্দা ডাক্তার কবিরাজ বাঁচাইতে পারে না, আমি আল্লাহ যদি বাঁচাই না দেই, এগুলো তো ওসিলা। এই জন্য কথা বলার সময় বলতে হবে, ডাক্তার ভাই তোমার ওসিলায় আল্লাহ আমার সন্তানটাকে বাঁচাই দিয়েছে। ঠিক না? পারবো তো এটা ঠিক করে একটা? বলবেন না, কখনো বলবেন না যে ডাক্তার সাহেব আমার মায়ের আমার সওয়ালে বাঁচাতে, ওরে চাচা তুমি যদি না আসতে মরেই গেছিলাম না, এটা বলা যাবে না। জীবন দেওয়ার মালিক তিনি, তিনি মৃত্যু দেওয়ার মালিক, তিনি ক্ষমতা দেওয়ার মালিক, তিনি ক্ষমতা থেকে সরানোর মালিক, ইজ্জতের মালিক, অপমান করার মালিক কে? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল। আল্লাহ এই জন্য বলতেছেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. جل الله أكبر. الله أكبر. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه. এ বান্দা, ইসলাম ছাড়া অন্য কিছু থেকে যদি কিছু নিয়ে আসো, আমি আল্লাহ কিন্তু কবুল করব না। ইবাদত করবে ইসলামের মধ্যে থেকে, জিকির আজকার করবে ইসলামের মধ্যে থেকে, যা কিছু করবে ইসলামের মধ্যে থেকে, রাজনীতি করবা শুধুমাত্র তোমার ইচ্ছা মতো। ঠিক ঠিক না? হ্যাঁ, কে রাজনীতি আমার কোরআনের মধ্যে আছে না? আল্লাহর বিধান অনুযায়ী কি আছে? নেই আছে। এই কিরা কিরা আছে, কিরা কিরা কয়জন হাত তোলেন তো? কিরা কিরা তো একটা ইয়ে হয়ে যায়। রাজনীতি কোরআনের মধ্যে আছে, কয়জন হাত তোলেন দেখি? মেলা মানুষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এ চিত্তগ্রামের মানুষ শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এমন কোন বিষয় নাই যে এই বিষয়টা আমি আল্লাহ উল্লেখ করে নাই। তার মানে রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, পরিবার নীতি বলেন, যা কিছু বলেন সবকিছু করতে হবে কোরআন থেকে। কোরআনের বাইরে যদি কোনো কিছু করেন, আল্লাহ তাআলা সেই কথাটাই বললেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কিচ্ছু করা যাবে না। রাজনীতি করলে কোরআন থেকে করতে হবে, আইন পাস করলে কোরআন থেকে আইন করতে হবে। বাংলাদেশে আইন চলে ডক্টর কামালের আইন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে জানাই দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আবার আল্লাহ বলতেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আবার আল্লাহ বলতেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ তাআলা তিনটা পদবি দিয়ে দিলেন। এ চিতলা গ্রামের মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম, যদি আমি আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা না করে, তাহলে ভাই কাফের, না ভাই জালেম, না ভাই ফাসিক।
এই এলাকার মুরব্বী যারা আছেন তারাই বলেন, শুধু তারাই বলবেন, মুরব্বীরা বলবেন, কাফের জালেম ফাসিক তিনটা পদবি আল্লাহ দিলেন। তিনটা পদবীর কোন পদবি আল্লাহরা জান্নাতে যাবে? কেউ যাবে না। আপনি তো যুবক, আপনি কথা বললেন কেন? আপনার তো জরিমানা 10 টাকা দেওয়ার সময় দিয়ে দেবেন, কমিটিতে দিয়ে দেবেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে বান্দা, নিজের ইচ্ছা মতো আইন করা যাবে না। যদি তুমি করো তাহলে আমি আল্লাহ তোমার মুসলিম খাতা থেকে নাম কাটে দেব। তোমার বাংলাদেশে আইডি কার্ডে তোমার নাম থাকতে পারে মুসলিম, কিন্তু আমি আল্লাহর খাতায় তুমি মুসলিম না, ইমানদার না। সুতরাং আইন চলবে কার? জমিন কার? আসমান কার? আমি কার? সব আল্লাহ। তো আইন চলবে ডক্টর কামালের নামে। আল্লাহর আইন চালানো তো আলা লাহুল হুকম ওয়াল আমর। সৃষ্টি আমার, আইন চলবে আমার। কার কথা? আল্লাহ কয়, সৃষ্টি করেছে আমি, আইন চলবে আমার। খবরদার বেশি মাতবাড়ি করবে না, বেশি পাটনামি করবে না। যদি পাটনামি করে আইন করিস, আমি আল্লাহ এমন গ্যাঞ্জাম বাঁধাই দেব, কিয়ামত পর্যন্ত ছাড়াইতে পারবা না। আল্লাহ বলতেছেন, বান্দা আমার আইন যদি ফলো করা, আল্লাহর আইন যদি ফলো করা হয়, তাহলে তার মধ্যে কল্যাণ আছে। আল্লাহ বলতেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক অথবা পুরুষ হোক, যেই হোক না কেন, যদি ধরতে পারো তাহলে হাত কাটো। কার আইন? আল্লাহর আইন। এইখানে আরো একটা কথা আল্লাহ শিখাই দিলেন, জানাই দিলেন, শুধুমাত্র পুরুষ মানুষ চুরি করে এমনটা নয়, শীতলা গ্রামের মহিলারাও সুন্নি হয়। আপনাদের এলাকা আছে না? দুই একটা থাকতে পারে, ও বলে বিশাল জানে, দুই একজন মনে আছে। এ আমার মা বোনেরা, আপনাদের অসম্মান করার জন্য কথাটা বলি নাই। আল্লাহ বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। নারী হোক অথবা পুরুষ হোক, যেই হোক না কেন, যদি চুরি করে আর যদি সাক্ষীটাকে ধরা পড়ে, তাহলে তার হাত কেটে দাও। আজকে যদি একটা চুরি করার অপরাধে একজন চোরের হাত কাটা হইতো, হাইকোর্টের সামনে অথবা জজ কোর্টের সামনে অথবা সুপ্রিম কোর্টের সামনে, চুরি করার কারণে বিচারক রায় দিল। আর রায়টা যখন কার্যকর করা হবে, বাংলাদেশের 36টা টিভি চ্যানেল, 36টা টিভি চ্যানেল সকাল থেকে রাত 12টা পর্যন্ত, কখনো সকাল এনটিভি সকাল 8টায়, সবাই টিভি 10টায়, আর টিভি 12টায়, 71 টিভি যদিও গুতগুতি করে শুধু মিথ্যা কথা বলে, তারপরে যদি এটা প্রচার করে সেটা হলো 12টায় 1টায়। এমনি করে 12 ঘন্টা যদি প্রচার করে একটা চোরের হাত কাটা হয়েছে, আল্লাহর কসম করে বলি, কোটি কোটি টাকা বিদেশে পাচার করা তো দূরের কথা, 2টা টাকা চুরি করার সাহস হতো না। কিন্তু বাংলাদেশ আইন করছে ডক্টর কামাল, চুরি যদি করে চোরকে ধরো, 3 মাসের জেলে ভরো, 6,000 অথবা 10,000 টাকা জরিমানা করো, কিছুদিন পরে তারে ছেড়ে দাও। ও শীতলা গ্রামের এলাকার মুরব্বীরা, আপনারাই বলেন, যেহেতু আপনাদের বয়সের একটা বুদ্ধি আছে, চোর ধরা পড়ার পরে 3 মাস জেল খাটার পরে যখন সে আসবে, জেল থেকে যখন বের হয়ে আসবে, ওই চোর আগে যাই চুরি করতো, কিন্তু এখন কিন্তু আর চুরি করবে না, এখন ডাকাতি করবে। ঠিক আছে? যেই চোর ছিল চোর, এইটা 1 বছর জেল খাটায়, জেলখানার মধ্যে হয়ে গেছে ডাকাত। যেটা ছিল ডাকাত, আল্লাহর আইন প্রয়োগ না করার কারণে ওইটা হবে এখন ডাকাতের সরদার। এমনি করে সারা বাংলাদেশে এইভাবে সিলসিলা চলতেছে, যেই কারণে হাজার হাজার র্যাব থাকে, পুলিশ থাকে, আর্মি থাকে, সেনা থাকে, নৌ থাকে, বিমান থাকে, সব বাহিনী থাকার পরেও চুরি বন্ধ করতে পারে না। আমি আল্লাহ আইন করলাম, আর আমার আইন তোমরা দুনিয়াতে দেখান। দেখ অবস্থাটা কি, দেখ
কারীমের মধ্যে সূরাতুল লুকমানের মধ্যে বলতেছে, এ বান্দা আমি আল্লাহ তাআলা গানটাকে হারাম করলাম। গান, যে গানের মধ্যে অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, টিক 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 করে বাজনা আছে, আমি আল্লাহ গানটাকে চিরদিনের করে হারাম করে দিলাম। আবুলের বাউল বড় একটা ফাউল, ডাক দিয়ে কয়, যারা কয় গান হারাম, আমি তাদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম। এগুলো কি বলতে হবে না? এগুলো দিয়ে না, এখন আমার কাছে দিয়ে না, আমি কি খেলা হারাই, ছোটবেলা তো অত জ্ঞান ফিলিং পেলাম নাই। আউলের বাউল কথা বলেছে ফাউল, গানটাকে এমন ভাবে সাজায় গুজায় নিয়ে আসছে, গান গাইতে গাইতে অশ্লীলতা করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসছে, সরাসরি আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে ফেলাইছে। আপনারা শুনছেন? শুনছেন আপনারা? শোনেননি? শুধু এটাই নয়, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সবচেয়ে সর্বশেষ যে সূরা নাযিল করেছেন তার নাম কি? মুরগি জানেন না? কোন সূরা? সর্বশেষ কোন সূরা? তো কোন একটা আল্লাহ নিয়ত করে এসেছেন যে যত কথা পাবেন না। বাড়িতে বলে আমার চাচি আমরা কই দিয়েছে, খবরদার মাঠে যেন কোনো কথা করেন না, নাকি কিছু মনে নিয়েন না। সূরাতুন নাস আল্লাহ বলতেছেন, এ বান্দা তুমি বলো, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। সর্বশেষ আয়াত কোনটা? মুরব্বিরা কোন জোরে কোন, এমন জোরে কোন পিছনে মা বোনেরা শুনবে, মা বোনেরা কোন জায়গায় পিছনে একটু জোরে কোন, সবাই শুনুক। এই সূরা নিয়ে বাউল বলতেছেন, আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, বেশি বেশি নাস আছে কত, জোরে বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। বাংলার জমিনে এমন বাউল কুরআন তুলে নিয়ে যারা আমেরিকার মিথ্যা বলে, কুরআন দিয়ে যারা সিনেরি খায়, বাংলার জমিনে তাদের কোনো আশ্রয় ইসলাম মেনে নিতে পারে না। বাংলার তৌহিদি মুসলমান তাদের দাবি হলো একটাই, এই আউল বাউলকে সবার সামনে ফাঁসিতে ঝুলে তার মৃত্যু কার্যকর করতে হবে। বলুন ঠিক কিনা? কি সাহস! 94 ভাগ মুসলমানের রাষ্ট্রে কোরআন নিয়ে উপহাস করে, আল্লাহকে নিয়ে উপহাস করে, এরপরে বেঁচে থাকার রাইট কিভাবে থাকে? আমি আজকে এইখান থেকে বলে যাই, ডক্টর ইউনূস সাহেব আপনার বর্তমান সময়ে অনেক পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি যদি মুসলিম হন, ইমানদার হন, 18 কোটি তৌহিদ মুসলমানের দাবি, এই আবুল নামে সরকার ফাউল সরকারকে বাংলার জমিনে আর একটা মৃত্যুর জন্য বেঁচে থাকা আমরা দেখতে চাই না। ফাঁসি কার্যকর করতে হবে। কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, নবীকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের বেঁচে থাকার কোনো রাইট দুনিয়াতে নাই। ঠিক না? এমনি করেই কথা বলে যাচ্ছে। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একটা সময় ছিল যে সময় কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, নবীকে নিয়ে কটূক্তি করা হতো। 5 আগস্টের পরে আর এই জিনিসটা আমরা চাইছিলাম না যে এরকম কোনো কিছু দেখবো। কোরআনের মঞ্চ একটা সময়, কোরআনের মাহফিল চলাকালীন সময়ে, কোরআনের আলোচনা চলাকালীন সময় একটা শ্রেণী ছিল তারা কোরআনের মাহফিলটাকে বন্ধ করে দিত। আজ আমরা দেখতে পাই দিক বিদিক বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিলে হামলা মামলা হচ্ছে, 144 ধারা জারি হচ্ছে। এটা আসলে সুখকর বিষয় নয়। তৌহিদের জনতা, ইসলামী প্রেমিক, নবী প্রেমিক, কোরআন প্রেমিক মুসলমান কখনো এগুলো সহ্য করবে না, বরদাস্ত করবে না। বলুন ঠিক না? অতএব যারা করছেন, যারা এখনো পর্যন্ত ইসলামের বিরোধিতা করছেন, হয় ইসলামের দিকে ফিরে আসেন, না হয় একটা সময় আসবে আপনাদের কিন্তু পালিয়ে যাওয়া বাধ্য করা হবে। কোরআনের মাহফিলে আঘাত দেওয়া যাবে না। ইসলামের কোন আঘাত তৌহিদ মুসলমান সহ্য করবে না।
ঠিক আছে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ইন্নাল ইনসানা লাফি খুসর, দ্বিতীয় আয়াতে আলোচনা চলছে না, মনে আছে তো? ক্ষতিগ্রস্ত কারা? আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত শামিল। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইউসুফ 106 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। বলছেন কে? আল্লাহ। মুরব্বি খন্দকার ছোট নাড়াননি, বলছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। খেয়াল করে দেখেন, বাংলার জমিনে অনেক মানুষ আছে যারা নামাজ কালাম করে, ইবাদত বন্দেগি করে, টুপি আছে, দাড়ি আছে, সব ঠিক আছে, কিন্তু এমন কনসেপ্ট, এমন ধারণা তাদের মধ্যে আছে আল্লাহর সাথে পাশাপাশি কিছু পীর আলেম উলামা, তারা পীর মাশায়েখ, তারাও কিছু পারে, তাদেরও কিছু ক্ষমতা আছে। আছে না? যে কারণে আল্লাহ বলতেছেন, হে বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, কোরআন পড়ো, তাসবিহ পড়ো, তাহাজ্জুদ পড়ো, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম এমন কিছু বান্দা যারা আছে ঈমান আনছে, তারপরেও আমি আল্লাহর সঙ্গে শিরিক করে। খেয়াল করে দেখেন, শাহজালাল শাহ কোরআন মাকদুম রাহমাতুল্লাহি আলাইহি, তাদের মাজারে এখনো পর্যন্ত কুমিরের খাবার দেয়। আছে না? আমি নিজেই দেখেছি, চট্টগ্রামে যখন মাহফিলে গেছিলাম, মাহফিল শেষে আমারে বলতেছে, হুজুর চলেন আপনাকে নিয়ে একটু ঘুরতে যাই। আমি বললাম চলেন যাই। কই যাবেন? বলেন চলেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মাজারে যাব। আমি বললাম চলেন, আমি তো কখনো দেখি নাই, দেখার বড় শখ, ইচ্ছা হয় যাইতে। মাহফিল শেষ, লোকজনের সঙ্গে চলে গেলাম বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মাজারে। যখন যাই, যখন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মাজারে যারা গেছেন তারা ভালো জানেন, উঠতে হয় অনেক, বেশ উঁচু জায়গা। কেউ গেছেন নাকি? বেশ উঁচু জায়গা, নিচে যেখান থেকে সিঁড়িতে উঠতে হয় ওইখানে কিছু খাদেম রয়েছে, তারা বলে হুজুর উপরে উঠতে পারবেন কিন্তু জুতা নিতে পারবেন না। আমি বললাম ঠিক আছে, জুতা যেহেতু নিয়ে যাওয়া যাবে না, আমি মেনে নিলাম, জুতা নেব না, তা রাখবো কোন জায়গায়? কয় হুজুর 5 টাকা করে দিলে, 10 টাকা করে দিলে এখানে জুতা আমরা ভাড়া দেব, সমস্যা নাই। আমার সঙ্গে সফর সঙ্গে যারা ছিল তারা বলতেছে হুজুর টাকা 1 টাকাও দেব না, আপনারা যান। আমি অনেকবার দেখেছি, আমার দেখা লাগবে না, আপনারা যারা জুতা ভাড়া দিচ্ছে। আমি বললাম না, এটা হয় না, আপনি মুরব্বী মানুষ, কিন্তু কয় না আপনি যান। আমি যাওয়া শুরু করলাম, সিঁড়িতে যখন উঠলাম 2 3 5 7টা সিঁড়ি যখন উঠলাম, তাকায়ে দেখি ওইখানে লাল লাল চেহারা ছিল, বেশ ভালো কুত্তা বসে রয়েছে। আমি আমার সফর সঙ্গী যারা ছিল তাদেরকে বললাম, আমরা না হয় জুতা নিয়ে আসতে পারছি না, এখানে পবিত্র জায়গা বুঝলাম, কিন্তু কুকুর এইখানে কি করছে? কুকুর যদি পবিত্র হয় তাহলে তো কোনো কথা ছিল না। কুকুর পবিত্র না পাক, ঠিক না? সবাই একমত? সবাই একমত। কুকুর না পাক, কিন্তু কুকুর এখানে কি করছে জিজ্ঞাসা করলাম, কিন্তু কয় যে না, এটা হলো পালিত কুকুর। যে শাকদের পাখি যারা ছিল, আমি আর উঠলাম, যখন সর্বশেষ যখন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মাজারে গেলাম, মাজারে যাওয়ার ওইখানে চত্বর রয়েছে, ওই চত্বরের এক কর্নারে দেখলাম কুকুর ছিল। সেটা না ভাই না, বোঝে না, অবলা জানোয়ার, বুদ্ধি নাই, সেরকম জ্ঞান নাই, কুকুর আছে সেটা ঠিক আছে, কিন্তু এখানে যায় দেখলাম কপতি 2 জন, একটা ছাড়া একটা ছেড়ি, ইয়াং ছাড়া ছেড়ি দুইটা ওইখানে বসে বসে কি করছে আল্লাহ জানে, মিটিং চলতি আছে। আমি কইলাম কুকুর না হয় থাক, কুকুর কোনো অপরাধ করে না, মেনে নিলাম সেটা একটা পশু, কিন্তু এরা কারা? এরা তো পশুর চাইতে আরো বেশি খারাপ। যদি জুতা নিয়ে আসা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মাজারে যদি জুতা নিয়ে আসা বন্ধ থাকে, যদি নিষেধ থাকে, তাহলে সেখানে প্রেম প্রীতি এটা কি জায়েজ নাকি?
আমি মেনে নিলাম, ঠিক আছে, এরা এখানে গ্রাম ডিস্টার্ব করলাম না। এবার বলতেছে চলেন যাই হুজুর একটা পাক দিয়ে আসি। এমনি করে পাকাইতে পিছন দিয়ে যখন ঘুরে দেখলাম একটা গাছ দেখা যায়, একটা গাছ, কিন্তু গাছ না, ওইখানে দেখা যায় লাল নীল সুতা পেছানো। কিরে খবরটা কি? এইখানে আবার বিষয় আসায় কি? ডাক দিয়ে বললাম এখানে যারা আছেন সাগরে যারা আছে তাদেরকে বললাম, এ ভাই এখানে এত সুতা কেন বান্ধা কেন? হুজুর আপনি জানেন না বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কত শক্তি, কত পাওয়ার। কারণ যদি সোয়াল না হয়, ইয়া না হয়, কারণ যদি ব্যবসায় লাভ না হয়, কারণ যদি মনের আশা পূরণ না হয়, লাল সুতা নীল সুতা বাঁধতে দিয়ে যায়, বান্দা দেরি, মনের আশা পূরণ হইতে দেরি না। জোরে জোরে বলা যায় নাকি নাউজুবিল্লাহ। তাকায় দেখলাম সেইখানে বেধর্মী লোক বেশি না, যদিও থাকতে পারে আল্লাহু আ'লাম, কারণ সবার তো চেক করা সম্ভব না। তবে যতটুকু দেখলাম সর্বচোখে বেশিরভাগ মানুষগুলো টুপি মাথায় দাঁড়িয়ে আছে দেখে সাচ্চা মুসলমান ছাড়া আর কিছু মনে হয় না। কারণ আবার বাংলার জমিনে মুসলমান ছাড়া কেউ টুপি মাথায় দেয় না। হিন্দুরা ভারতের দাদা বাবু কাকা বাবুর দেশের শিখ সম্প্রদায় যারা তারা টুপি পরে পাগড়ি পরে, কিন্তু আমার দেশে শিখ সম্প্রদায় আছে নাই। চিন্তা করলাম এই যদি হয় দৃশ্য কোরআনের আয়াতের সঙ্গে মিলাই নিলাম। আল্লাহ বলতেছেন আমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এ বান্দা আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম অধিকাংশ মানুষ ঈমান আনার সত্ত্বেও তারা মুশরিক। প্রশ্ন রাখতে চাই এলাকার মুসলমান বলুন তো দেখি, মুশরিকরা জান্নাতে নাকি জাহান্নামে যাবে? সবাই তো টুপিওয়ালা, তাও যাবে, দাড়িওয়ালা, তাও যাবে। আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল। আমার মুরব্বি বসে বসে চিন্তা করতেছে, হুজুর চট্টগ্রামের কথা এই জায়গায় কয় লাভ কি? আমি মানলাম আপনার কথা, একই কথা, আমি একমত। এবার আসলে এই প্যান্ডেলের কথা কই, বেজার হয়েন না, রাগ করেন না। এই প্যান্ডেলে যারা বসে আছেন সবাই চায় আল্লাহর জান্নাত, ঠিক কিনা? ওই যুবক ভাই আপনি ঠিক করেননি, আপনি জান্নাত চান না? ছোট বড়ি নিত, তারপর ঠিক করেননি তো। আমার চোখ আবার একটু কম বেশি ভালো দেখে। সবাই করেন, সবাই জান্নাতে যেতে চান? সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল। প্রশ্ন রাখতে চাই, কথাটা বেশি জোরে বললে হবে না, আস্তে আস্তে বলি। এলাকার মানুষ সুদের লেনদেন আছে না? আছে। এই প্যান্ডেলের ভিতরে কত মানুষ আছে আল্লাহু আ'লাম, আমি জানি না, আল্লাহ ভালো জানে। এই গোপন কথা নয়, নাই বললাম। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল। এবার খেয়াল করেন এই এলাকায় এই প্যান্ডেলের মধ্যে যত মানুষ বসে রয়েছে 5 ওয়াক্ত নামাজি কয়জন? হুজুর আপনার কথা খুব ভালো লাগে, ওয়াজ খুব টেস্ট লাগে, টেস্ট, মগর নামাজ পড়তে টেস্ট লাগে না, মজা পায় না, আছে না? আল্লাহ নবী বলেন ইচ্ছাকৃত যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত সালাত ছেড়ে যায়, আল্লাহর নবীর জবান মুবারক দিয়ে বলেন সে আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। ও মুরব্বি, আমি কিন্তু খুলনা থেকে, কুষ্টিয়া থেকে আপনাকে কাফের বানানোর জন্য আসি নাই, কিন্তু আল্লাহর নবী যেহেতু বলেছেন অবশ্যই হাদিসের দিকে লক্ষ্য রেখে আপনার আমার ফিরে আসা উচিত, ঠিক কিনা? এবার বলে এই যে ব্যবসায়ী আছে, ব্যবসায়ী আছে, যে ব্যবসা বাণিজ্য যারা করে, বিশেষ করে মাছ ব্যবসায়ী আছেন নাকি আপনারা? নেই, মাছ ব্যবসায়ী নেই, তাহলে একটু কয়ে দেয়। মাছ ব্যবসায়ী যারা আছেন, কিছুদিন আগে আমার এলাকার থেকে আমি মাছ কিনে আনলাম। মাছ কেনার পরে ওইখানে আরেকজন ব্যবসায়ী ছিল, আলু কিনলাম। মাছ আর আলু দুইটা জিনিস কিনলাম, একদিন মাছ আর একদিন আলু। আলু কেনার সময়
ওই বেচারা 1 কেজি মাইপে দিল, যখন মাপছে তখন দেখলো একটা ঝুল দিয়ে দিল। আমি মনে করলাম না ভাই মনে হয় বেশি খানিক দিয়ে দিয়েছে, কিন্তু আবার দেখলাম চোখটা তো খুব বেশি না দেখলেও কিন্তু কম পড়লে বোঝে, মনে হয় যেন কম দিয়েছে। পাশের দোকানে যাই গোপনে আস্তে করে একটু ওজন দিলাম যে ভাই দেখি তো। লোকটাকে ছোট করার জন্য করে নাই, তাকায় দেখি 1 কেজি আলুর মধ্যে প্রায় 50 গ্রাম কম। যাওয়ার পরে লোকটাকে সালাম দিয়ে সসম্মানে বললাম, ভাই রে ভাই, মনে হয় আপনার দাড়ি পাল্লায় কোনো সমস্যা আছে। আমি জানি আপনি কম দিয়েছেন, কিন্তু আমি তাকে হিট করি নাই। যদি হিট করতাম, করলে চাইলে করতে পারতাম, কিন্তু করি নাই। তার সম্মানের ব্যাপার স্যাপার আছে, পাশে লোকজন ছিল, সম্মানের ব্যাপারটা দেখে আমি শুধু বললাম দাড়ি পাল্লায় মনে হয় একটু সমস্যা আছে। এমনি করে একদিন মাছ কিনলাম, 2 কেজি মাছের মধ্যে প্রায় 150 গ্রাম কম, আরো পানি খাও আছে রে। আল্লাহ বলতেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কানু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। এটা আল্লাহকে বলা যায়। ধ্বংসকারীর জন্য কে করে? মুরব্বীরা কয় না, এলাকার চেয়ারম্যান কয় না, মেম্বার কয় না, এমপি কয় না, কয় স্বয়ং আল্লাহ। ধ্বংস তার জন্য যেই ব্যক্তি ওজনে কম দেয়, দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়, আছে না নাই? আল্লাহ বলতেছেন তাদের জন্য ধ্বংস। যদি আল্লাহ ধ্বংস কামনা করে তাহলে বলেন তো দেখি তার জায়গা কোন জায়গা হবে? ইন্নাল ইনসানা লাফি খুসর। আর গেলাম না, আরো সময় টাইম চলে গেল। তো আপনারা তো বাড়ি যাবেন না? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আসলে খুব অসুস্থ ছিলাম, প্রথম যখন কথা বলছি তখন গলার মধ্যে কেমন যেন, আল্লাহর কাছে সাহায্য চাইছি। আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সাহায্য করেছে। তো মালিক যদি আমাকে সাহায্য না করতেন তাহলে হয়তো এত সময় কথা বলার সুযোগ হতো না, সময় পেতাম মানে পারতাম না। পরপর কয়েকদিন আবির্গত মাহফিলে ওই অল্প জায়গা ছিল দেখে বাইক নিয়ে গেছিলাম, সেখানে ঠান্ডা লেগে গেছিল, খুবই অসুস্থ ছিল। বাড়ি থেকে আসার সময় বলছিল যে সাবধানে যেও, কথা দেখো কি হয়, আল্লাহর সাহায্য চাও। বাড়ি আলো বলে দিল, দোয়া করছে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও পাইছি, আল্লাহর সাহায্য পাইছি, এই জন্য এত সময় কথা বলতে পারছি। ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, সময় হয়ে গেছে বেশি, আর কথা বলাটা ঠিক হবে না আমার মনে হয়। আমি নিজেও বুঝতে পারি কখন 12টা পার হয়ে গেছে। আর আমি ভাবছিলাম মনে হয় অল্প কিছু কথা বলে কোনো না কোনো দোয়া খায় করে চলে আসবো, কেমনি কোনো টাইম পার হয়ে গেল। এটা নিয়ামত কার? আমি জানি না, আমি তো ছোট মানুষ। আমার ফার্স্টে আমি বলেছি যে আমার তো তেমন কোনো ইলিম কালাম নাই, আমি গুনাহগার বান্দা। আমার চাইতে একজন জ্ঞানী মানুষ পাশে বসে আছে, আমার আগে যিনি কথা বলেছেন, আলহামদুলিল্লাহ উনি অনেক জ্ঞানী মানুষ, নিঃসন্দেহে অনেক জ্ঞানী মানুষ। আমার বিশ্বাস এখানে যারা আছেন আমার চেয়ে তো অনেক জ্ঞানী মানুষ এখানে বসে আছেন। তো আল্লাহ তাআলা এই নগণ্য বান্দাকে দিয়ে কিছু সময় কোরআনের কথা বলা হয়েছে, এটা আমার কোনো ক্রেডিট নাই, এটা আমার কিচ্ছু নাই, এটা মহান মালিকের পাওয়া। আলহামদুলিল্লাহ। তো আর কথা বলাটা ঠিক হবে বলে মনে করি না, এই জন্য আমরা এখানে শেষ করতে পারি কেমন? কারণ ফজর নামাজ কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ করে আর একটা ফরজ নামাজ যদি ছেড়ে দেয় তাহলে তো ওই ওয়াজে কোনো লাভ হবে না যদি নামাজ ছেড়ে দেয়। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি, আমি জানি না আপনাদের কতটুকু কোরআন হাদিস শোনাতে পারছি, কতটুকু খুশি করতে পারছি। তো আল্লাহর কাছে কামনা করছি যে আল্লাহ তুমি আমাকে কথা বলার তৌফিক দিও কোরআন দিয়ে। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি হয়েছেন কিনা আমি জানি না, যদি খুশি হয়ে থাকে তাহলে এটা আমার দোয়া, এটা আমার জন্য দোয়া। আর যদি বেজার হয় তাহলে একটু দোয়া করেন যে আল্লাহ তুমি এই বান্দারে কিছু কথা বলার সুযোগ করে দিও, এই দোয়াটা চাই। এই কথা বলেই
আজকে আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা যতগুলো কোরআনের কথা বলেছি, হাদিসের কথা বলেছি, আল্লাহ যেন আমাকে কিছু সব কথাগুলোর উপরে আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলে আমিন। মহিলা প্যান্ডেল থেকে 615 টাকা আমার মা বোনেরা দান করেছেন। আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করুক, বলেন আমিন। ও আমার মা বোনেরা, আসলে সত্যিকার অর্থে যত জায়গায় যায় সব জায়গায় দেখি মা বোনেদের কাছে তো টাকা পয়সা থাকে না, কিন্তু তারা মন প্রাণ দিয়ে কলিজা ভরে তারা দান করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা দান করেছেন আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করুন। আর যারা করতে পারেন নাই, আমার মা বোনেরা, আপনাদের কাছে আমি অনুরোধ করে রেখে যাই, অনেকে আমার মায়ের সমান আছেন, আমার পৃথিবীতে আমার মা নাই, আমার বাবা নাই, মায়েরা যারা আসছেন আপনাদের কাছে দোয়া চাই। এতিমখানা মাদ্রাসা, এখানে এতিমরা আছে, আপনার আল্লাহর রাস্তায় মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, সাধ্যমতো চেষ্টা করবেন এতিমদের পাশে থাকার জন্য। মুরব্বীরা যারা আছে, অর্থ সম্পদ যাদের আছে, আজ আছে কালকে থাকবে, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, কিন্তু এতিমদের প্রতি যদি একটু সহানুভূতি, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই, আমার মনে হয় যে এইটাই হতে পারে জান্নাতের একটা ওসিলা, জান্নাতের একটা রাস্তা। তো আমি এলাকার সকলের কাছে অনুরোধ রাখতে চাই, বিশেষ করে এতিমখানার দিকে আপনারা দৃষ্টি দেবেন। আব্দুল মজিদ নামে ভাই, উনি দান করেছেন 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুক।